সূরাতুল ইখলাস আপনারা কি জানেন এটা কোরআনের কততম পারায় অবস্থিত? 30তম পারায়। এবং এই সূরাটি মাক্কি সূরা। এই সূরাটা মক্কাতুল মুকাররমাতে নাজিল হওয়ার কিছু প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপটগুলো হচ্ছে আরবরা বংশকে খুব গুরুত্ব দেয়, বংশ প্রিজার্ভ করা, লিনিয়েজকে প্রিজার্ভ করা। এবং তারা মানুষকে দেখে, শুধু মানুষ তো না, মানুষের পায়ের ছাপ দেখে বলে দিতে পারতো তার বাবাকে, পর দাদাকে, 14 পুরুষের নাম বলে দিতে পারতো। শুধু মানুষই না, মরুভূমির বালুতে উটের পায়ের ছাপ দেখে ওই উট কোন বংশের, ওই বংশের ওর নাম কি, ওর বাবার নাম কি, ওর দাদার নাম কি, 14 পুরুষ এরকম ছিল। এবং তারা দুজন মানুষকে যদি ঢেকে রাখা হয়, পায়ের একেবারে শেষের দিকের ছোট আঙ্গুল দেখে, এটাকে ইলমুল কিয়াফা বলে, ওই ছোট আঙ্গুলের শেপ দেখে ওরা বলে দিতে পারতো সে কোন বংশের, তার বাবার নাম কি, দাদার নাম কি, 14 পুরুষ। তারা এই লিনিয়েজকে প্রিজার্ভ করতো আর কি এইভাবে। এবং এই বংশ পরিক্রমা মুখস্থ করা, জানা, জিজ্ঞেস করা, এটাকে গুরুত্ব দিত। তো তারা আল্লাহকেও আমাদের মতো এরকম একজন সত্তা ভেবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেছে যে ইদান খালাকাল্লাহু কুল্লা শাই ফামান খালাকাল্লাহ। মুহাম্মদ, তুমি তো বলো যে আল্লাহ নাকি সব সৃষ্টি করেছে, তো আল্লাহকে কে সৃষ্টি করেছে? অথবা বলো যে আল্লাহর বাবাকে, আল্লাহর দাদাকে, আল্লাহর পরদাদাকে, আল্লাহর বংশটা বলো। তো তখন তাদের এই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা সূরাতুল ইখলাস নাজিল করেন যে কুল হু আল্লাহু আহাদ। হে নবী, আপনি বলুন আল্লাহ হচ্ছেন এক, অদ্বিতীয়, ইউনিক, অ্যাবসলিউট। আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন সামাদ, তিনি কারোর প্রতি নির্ভরশীল নন, অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেনও নাই, আবার তিনি কারো কাছ থেকে জন্ম নেনও নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ, তার মতো, তার সিমিলার মহাবিশ্বে দ্বিতীয় কেউ নাই। সুবহানাল্লাহ। এটা হচ্ছে শানে নুজুল, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, এটা হচ্ছে একটা বর্ণনা। আরেক বর্ণনা এসছে, মক্কার মুশরিকরা জিজ্ঞেস করতে আরম্ভ করলো, ইয়া মুহাম্মদ, আমরা জানি মানুষ মাটির তৈরি, ফেরেশতারা নূরের তৈরি, মানে আলোর তৈরি, এরপর জিনেরা আগুনের তৈরি, আল্লাহ কিসের তৈরি? আল্লাহ তাআলার বাইয়িন লানা জিনসা রাব্বিক, তোমার আল্লাহর জিন্স বর্ণনা করো, কোত্থেকে আসছে, কি দিয়ে, কোন জিন্স থেকে, মানে কোন জিনিস থেকে তৈরি? তখন আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে অনেকগুলো বর্ণনা পাওয়া যায় যে এরকম এরকম প্রেক্ষাপটে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এই সমস্ত প্রশ্ন জিজ্ঞেস করে, তখন তাদের প্রশ্নের জবাব স্বরূপ আল্লাহ তাআলা 4 আয়াত বিশিষ্ট এই সূরাটি নাজিল করেন। Be a part of our vision. Do listen and share the khair.